ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدًا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان قوم يسمون الرافضة يرفضون الإسلام وفي حديث آخر وقاتلوهم فإنهم مشركون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم محترم মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, আখেরি জামানায়, শেষ জামানায় স্বাধীনভাবে, উন্মুক্তভাবে আল্লাহ পাকের মহান হুকুম আসরের নামাজ আদায় করার পর পৃথিবীর বুকে যত কথা আছে সবচাইতে উত্তম কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। উত্তম ইবাদতের পরে সবচাইতে উত্তম কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে, মৌলার দরবারে, মুনিবের দরবারে, পরওয়ারদিগারে আলমের দরবারে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়ে পেশ করি নবী দু জাহা, জিগর গোশায়ে আমেনা, আখায়ে নামদার, তাজেদারে মদিনা, সরকারে দো আলম, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুজতবা, সৈয়দুল কৌনাইন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে মুবারকে আমি আপনাদের সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করার পর বারি তাআলার কালামুল্লাহ শরীফের আয়াত সমূহের মধ্যে থেকে এক আয়াতের সামান্য অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস থেকে একটা সহিহ হাদিস মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস আপনাদের সামনে পাঠ করেছি।
আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, অল্প সময়ে যেন বেশি কথা হয়ে যায় এবং আমার আলোচ্য বিষয় নিয়ে যেন আমি কথা বলতে পারি এবং কথাগুলো যেন আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি এবং যে কথাগুলো হবে সেই কথা শুনে বুঝে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার আলোচনার বিষয় হলো, আপনারা যারা আরব দেশে ছিলেন তারা বেশি বুঝবেন। পৃথিবীর বুকে একটা মতবাদ আছে, একটা দল আছে, একটা গুরু আছে যাদেরকে বলা হয় শিয়া। শিয়া সম্পর্কে কিছু কথা আমাকে বলার জন্য বলেছেন, ইনশাল্লাহ চেষ্টা করব তাত্ত্বিক আলোচনা করতে। এবং এই শিয়া এরা কি মুসলমান না মুসলিম? এরা ইসলামের জন্য রহমত না গজব? এরা ইসলাম মুসলমানের জন্য বন্ধু না শত্রু? এই বিষয়ে আলাপ আলোচনা করার ইনশাল্লাহ চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন। আমাদের দেশের মানুষেরা এখনো কিন্তু শিয়া কি এটা বুঝে না, তবে বুঝে মুহররম মাসের 10 তারিখ আসলে চিটাগাং ঢাকা টাউনে যখন যায়, একটা সুন্দর একটা ঘর সাজিয়ে রাখে। কিছু মানুষ চাকু নিয়ে, ঘোড়া নিয়ে, বিভিন্ন লাঠি ছোটা নিয়ে একজন আরেকজনকে আঘাত করে, নিজের শরীরে নিজে দাগ দেয়, রাস্তাঘাটে আছাড় খায়, রাস্তাঘাটে খানা দেয়। এদেরকে আমরা শিয়া মনে করি। মুহররমের 10 তারিখ আসলে দেখবেন চিটাগাং শহরকে এনারা খুব সাজাইয়ে গুছাইয়ে রাখে। এদেরকে আমরা শিয়া মনে করি। এদের ভিতরে কি আছে, এরা কি চায়, এরা আমাদেরকে কি মনে করে, আমরা তাদেরকে কি মনে করি, এগুলোর উৎপত্তি কোত্থেকে, এই দলটা কেন আসলো, একথা বুঝার আগে ইহুদি পৃথিবীর বুকে যে একটা জাত আছে, মুসলিম জাত ইহুদি, এই ইহুদি জাত এটা এমন মারাত্মক, এমন কোন ষড়যন্ত্র নাই যেটা মুসলমানের বিরুদ্ধে করে নাই, করতেছে না, করবে না। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দিয়াবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার তজরবা, আমার পরীক্ষিত আমল, সাগরের তলদেশে যদি 2 মাছ ঝগড়া করে, মনে করবেন এখানে ইহুদিদের চক্রান্তের কারণে মাছে মাছে ঝগড়া করে। এমন মারাত্মক জাত। আর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফে ডেকে ডেকে বলে, ইমানদারগণ, তোমরা ইহুদি নসারাকে বন্ধু বানাইবে না। ইহুদি নসারা এগুলো তোমাদের বন্ধু না। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমানরা বুঝে না বুঝে ইহুদি নসারার পক্ষে দালালি করতে লেগে যায়। এদিকে ইহুদি নসারার পণ্য বর্জন করো, ইহুদি নসারার সমালোচনা করে, কিন্তু আবার ইচ্ছায় অনিচ্ছায় ইহুদি নসারার থিওরি, ইহুদি নসারার লেবাস পোশাক, ইহুদি নসারার চালচলন, ইহুদি নসারার ব্যবসা বাণিজ্য, ঘরে দুয়ারে সমাজে দেশে আমরা নিতে অগ্রক্ষম দেখাই না। আল্লাহ যেটা বলেছেন ইহুদি নসারাকে বন্ধু বানাইবে না, এটা আল্লাহ পাক অবশ্যই জানে না। কি বলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এমন কোন অপকৌশল তারা রাখেন নাই যেটা তারা করেন নাই। কেন? ইহুদিদের একটা চাহাত ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের বংশ থেকে আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এদের বংশ থেকে না আসি ইসমাইল বংশ থেকে কেন আসলো? এটা হলো তাদের মাথা ব্যথা। হিংসার কারণে
তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানতে পারেন নাই। ইয়ার পর থেকে আমাদের নবীর বিরুদ্ধে, আমাদের নবীর ধর্মের বিরুদ্ধে, আমাদের নবীর কোরআন শরীফের বিরুদ্ধে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই তারা করে নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, এক বড় মুনাফিক, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, ইয়েমনি ইহুদি। উনি কিছু মানুষ তৈরি করলেন যে আমি তো স্বীকৃতিপ্রাপ্ত মুনাফিক, আমার কথা সবাই তো, আমি বললে তো সবাই শুনবে না, মানবে না। কিছু মানুষকে এনারা বুঝাইলে, কিছু মানুষকে উনি ঠিক করলেন যে আপনারা বলবেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারকে মহব্বত করি, আহলে বাইতকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, হযরত ফাতেমাকে মহব্বত করি, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে মহব্বত করি, এবং আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এনারা তিনজন ব্যক্তি মা ফাতেমার হক দেয় নাই, হাসান হোসেনের উপর নির্যাতন করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত কেড়ে নিছে। আবু বকর এবং হযরত উমর এই দুজনে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুনিয়া থেকে যাওয়ার পর মুনাফিক হয়ে গেছে। এই কথাটা সমাজে, ঘরে, দেশে দশে সব জায়গায় প্রসার করার জন্য কিছু মানুষ তৈরি করে ফেললেন। একটা কথা থিওরি আছে, হিটলারে বলেছে মিথ্যা কথা এত বেশি বলবেন যেন এটা সত্য হয়ে যায়। মিথ্যা কথা বলতে থাকবেন, এমন ভাবে বলবেন যে সত্যওয়ালারা যেন সত্য কথা এভাবে বলতে না পারে। বলতে বলতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিপরীত করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিপরীত করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিপরীত করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আলী থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সম্পদ দেয় নাই, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর উপর নির্যাতন করেছে এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিকের সাথে, হযরত উমরের সাথে ইন্তেকালের আগ পর্যন্ত কথা বলেন নাই। এই কথাটা আপনারা জায়গায় জায়গায়, মসজিদে, বারান্দায়, বাহিরে, রাস্তাঘাটে, বাজারে সাজারে, যেখানে সেখানে প্রসার এমনভাবে করবেন যে যেন এগুলো মানুষের সত্য মনে করে, বাস্তব মনে করে। করলো খেলা আব্দুল্লাহ ইবনে সাবা, ইয়েমনি ইহুদি। হ্যাঁ, ইহুদি ছিল, কিন্তু বাহ্যিকভাবে সে দেখেছে মুসলমান। একটা দল তৈরি করে ফেললো। এই দল বলতেছে যে আমরা আলীকে মহব্বত করি, আমরা ফাতেমাকে মহব্বত করি, আমরা হাসান হোসেন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে মহব্বত করি। আমাদের দলে যারা আসবে এরা মুসলমান, আমাদের কথা যারা বিশ্বাস করবে এরা মুসলমান, আমাদের সাথে যারা দিবে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাস্তব উত্তরসূরি। আর আমাদের কথা যারা মানবে না, শুনবে না, এদের ঈমান নাই, এরা বেঈমান, এরা অমুসলিম, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধর্মকে অবমাননাকারী। নাম দিয়েছে কি? আলে বাইতকে আমরা মহব্বত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারকে আমরা মহব্বত করি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারকে আমরা মহব্বত করি না? মা ফাতেমাকে আমরা মহব্বত করি না? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আমরা মহব্বত করি না? অবশ্যই করি, 100 বার করি। কিন্তু আপনারা যেই মহব্বতের অর্থ যেভাবে আমাদেরকে দিচ্ছেন এভাবে আমরা করি না, এটা আমরা মানি না। এনারা বলতে চাচ্ছে আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর মাত্র 3 জন সাহাবী ঈমানের উপর অটল ছিল, বাদ বাকি সবাই মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা শিয়াদের কিতাব উসুলে কাফি, 1 নম্বরের কিতাব এদের। উসুলে কাফির মধ্যে কথা লেখা আছে, মোল্লা বাকের মজলিসের কিতাব আল-আইম্মাতুল মাসুমুন, এই কিতাবে লেখা আছে আমাদের নবী দুনিয়া থেকে যাওয়ার পর মাত্র 3 জন সাহাবী ঈমানের উপর অটল ছিল, বাদ বাকি সবাই কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু মুসলমান ছিলেন, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু মুসলমান ছিলেন,
হযরত মেকদাদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান ছিলেন। এই তিনজন ছাড়া বাদ বাকি আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় 1,15,000 সাহাবী দুনিয়াতে রেখে গেছিলেন। 1,15,000 সাহাবী, তিনজন সাহাবী ব্যতীত সবাই মুনাফিক হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এটা একদম উর্দু কিতাব থেকে নিয়ে আরবি পর্যন্ত, ফার্সি কিতাব পর্যন্ত, হিন্দি কিতাব পর্যন্ত যারা শিয়ারা কিতাব লেখছে ওই কিতাবের মধ্যে কথাগুলো লেখা আছে। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি সন্তান হযরত মাওলানা মনজুর নুমানী রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো ইমাম খমিনি ওর ইরানি ইনকিলাব। সেই কিতাবে উনি 100টা কিতাব থেকে উনি দলিল দিয়েছেন যে দেখেন শিয়াদের আকীদা হলো, বিশ্বাস হলো সমস্ত সাহাবায়ে কেরাম বেঈমান হয়ে গেছে, মাত্র 3 জন ছিল ঈমানদার। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, হযরত মেকদাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, আর বাদ বাকি যারা ছিলেন সবাই কাফের। আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহু হয় এরা তো বড় কাফের, এদের সাথে বড় কাফের দুনিয়াতে আর কেউ নেই। এরা তো বড় মুনাফিক, নাউজুবিল্লাহ। এদের সাথে বড় মুনাফিক, নাউজুবিল্লাহ, দুনিয়াতে আর কেউ নেই। এটা এদের কিতাবে লেখা আছে। শিয়াদের মতবাদটা হলো ইমাম কেন্দ্রিক মতবাদ। এনারা নবী মানতে চায় না, ইমাম মানতে চায়। এরা নবী মানে না, কি মানে? ইমাম মানে। শিয়াদের আকীদা হলো 12 জন ইমাম। কয়জন ইমাম? 12 জন ইমাম। এনারাই সহিফতে ছিলেন, আছে, থাকবে। বাদ বাকি সবগুলো বুয়ো। 12 ইমাম বলতে হযরত উমর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে তারা 1 নম্বরের ইমাম মানে। আমরা ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলি না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছি। ইমাম এটা একটা ষড়যন্ত্রমূলক শব্দ এই ক্ষেত্রে, শিয়াদের ক্ষেত্রে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি ইমাম বলেন তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর থেকে এলমের দিক দিয়ে কম না, তো ওনাকে ইমাম উমর রাদিয়াল্লাহু আনহু বলেন না? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের 2 জন মেয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শাদী দিয়েছেন, কিন্তু ওনাকে ইমাম ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে না, ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে না। শুধু আলীর ক্ষেত্রে গিয়ে বলে কি ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু। 1 নম্বর, এদের আকীদা হলো কি জানেননি? হযরত আলী নাকি কোন এক জায়গায় মেঘের উপর আছে, উনি ইন্তেকাল করেন নাই। উনি কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন, কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, ইসলামী হুকুমত কায়েম করবেন। এদের আকীদা, বিশ্বাস। 2 নম্বর, 12 ইমামের 2 নম্বর ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 2 সন্তান। বড় সন্তানের নাম হলো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, ছোট ছেলের নাম হলো হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু। হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসাইন রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বরের ইমাম হলো হাসান রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বরের ইমাম হলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু। তারা বলেন ইমাম হাসান, ইমাম হোসাইন। হাসানের আগে ইমাম শব্দ বাড়াইছে, হোসাইনের আগে ইমাম শব্দ বাড়াইছে। অথচ আপনারা যারা জুমা পড়েন, জুমার নামাজ তো পড়েন, 5 ওয়াক্ত না পড়লেও না পড়েন, জুমা তো পড়েন কমসে কম। এই শুক্রবারে প্রত্যেক জুমাতে ইমাম সাহেব খুতবা পড়ে, কি পড়ে? قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه। এখানে ইমাম শব্দ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বলেছেন না, আল হাসান আল হুসাইন বলেছে, কিন্তু এরা বানাই দিছে কি আল ইমাম হাসান, আল ইমাম হুসাইন। 12 ইমাম মানে নবী মানতে চায় না। আলী রাদিয়াল্লাহু আনহু 1 নম্বর ইমাম, 2 নম্বরের ইমাম হলেন ইমাম হাসান। আমরা ইমাম বলবো না, আমরা শুধু বলবো হাসান রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন, আমরা ইমাম হুসাইন বলবো না, আমরা বলবো হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বর, এনারা বলেন ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিন। আমরা বলবো ইমাম ন, জয়নুল আবেদিন রহমতুল্লাহি আলাইহি। উনি সাহাবা ছিলেন না তাবিঈন ছিলেন। কয়জন হইল? 7 জন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। 5 নম্বর, এনারা বলেন মোল্লা বাকের। কি?
মোল্লা বাকের, এরা বলে ইমাম মোল্লা বাকের রাদিয়াল্লাহু আনহু। আমরা বলবো শুধু মোল্লা বাকের রহমতুল্লাহ আলাই। 6 নম্বর, এনারা বলেন ইমাম জাফর সাদেক, আমরা বলবো শুধু জাফর সাদেক রহমতুল্লাহ আলাই। এনারা বলবে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু, আমরা কি বলবো? জাফর সাদেক রহমতুল্লাহ আলাই। 7 নম্বর, এনারা বলে ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু আনহু, আমরা বলবো না ইমাম মুসা কাযিম ন, হযরত মুসা কাযিম রহমতুল্লাহ আলাই, হযরত মুসা কাযিম রহমতুল্লাহ আলাই। তারপর 8 নম্বর, ইমাম মুহাম্মদ রাজা রহমতুল্লাহ আলাই, এনারা বলে ইমাম মুহাম্মদ রাজা রাদিয়াল্লাহু আনহু, আমরা বলবো মুহাম্মদ রাজা রহমতুল্লাহ আলাইহি। এনারা বলে ইমাম 8 নম্বর তকি রাদিয়াল্লাহু আনহু, আমরা বলবো শুধু তকি রহমতুল্লাহ আলাই। 10 নম্বর, এনারা বলে ইমাম নকি রাদিয়াল্লাহু আনহু, আমরা বলবো শুধু নকি রহমতুল্লাহ আলাই। 11 নম্বর, এনারা বলে ইমাম আসকরি রাদিয়াল্লাহু আনহু, আমরা বলবো শুধু আসকরি রহমতুল্লাহ আলাইহি। এনারা বলেন 12 নম্বর, আমরা বলি মাহাদি রাদিয়াল্লাহু আনহু, এনারা বলে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু আনহু। এই দেখেন এনারা দুনিয়াতে এই 12 জন ইমামকে মানে, এগুলো সব হলো হযরত ফাতেমা, হযরত আলী এবং ফাতেমা থেকে হয়েছেন নাতি ফুতি, এইরকম আসছে ধারাবাহিকভাবে। আর কেহকে এরা ইমাম মানতে রাজি নেই। এই 12 জন ইমাম মানবে। কয়জন ইমাম? 12 জন। এনারা বলে কি এই 12 জন ইমামের মর্তবা নবীদের থেকে বেশি, নাউজুবিল্লাহ। আমরা বলি এনারা আল্লাহর ওলি, হযরত আলী সাহাবী, হযরত হাসান হোসেন সাহাবী, জাফর সাদেক, হযরত জয়নুল আবেদিন, এনারা হলো বড় তাবেঈন। বাদবাকিগুলো তবে তাবেঈন, আরো বা অনেক পরে আল্লাহর ওলি ছিলেন। কিন্তু এনারা বলে না, এই 12 জনের মর্তবা হলো নবীদের উপরে। এদের আকীদা 1 নম্বর আকীদা শিয়াদের। 2 নম্বর আকীদা হলো এই 12 জন ইমাম যে আছে, 12 জন ইমাম এই গুনাহ থেকে নিষ্পাপ, মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীরাই গুনাহ থেকে মাসুম হয়, নবীরাই গুনাহ থেকে নিষ্পাপ হয়। সগীরা কবিরা, জানা অজানা, বড় ছোট, নবীরা কোনো রকমের গুনাহ করেন না। শিয়াদের আকীদা হলো নবীরা গুনাহ করতে পারে, নাউজুবিল্লাহ, কিন্তু এই 12 জন ইমাম গুনাহ করেন না, এনারা গুনাহ থেকে নিষ্পাপ। 3 নম্বর আকীদা শিয়াদের আকীদা হলো আল্লাহ পাক যে দুনিয়াতে যত আম্বিয়া ইকরাম পাঠিয়েছেন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। এদের আকীদা যে আপনারা দুনিয়া যখন যাবেন এই 12 জন ইমামকে মানবেন কি মানবেন না বলেন। 12 জন ইমামকে যদি মানেন তাহলে আপনারা নবুয়ত পাবেন, আর নইলে নবুয়ত পাবেন না, নাউজুবিল্লাহ। এটা কাদের আকীদা? শিয়াদের আকীদা। 4 নম্বর আকীদা শিয়াদের হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলছে, উনি মাছের পেটে ছিলেন। শিয়ারা বলে কি ইউনূস আলাইহিস সালাম ওই 12 নবুয়তকে স্বীকার করা না, 12 জন ইমামকে স্বীকার না করার কারণে উনি মাছের পেটে চলে গেছেন, নাউজুবিল্লাহ। 5 নম্বর আকীদা শিয়াদের বিশ্বাস 12 জন ইমামের ইমামতিকে না মানার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গিয়েছিলেন না, এই অসুস্থ হওয়ার কারণ হলো 12 জন ইমামকে না মানার কারণে। কথাটা বুঝে আসছে? এটা হলো শিয়াদের কি আকীদা। ভারতবর্ষের তৎকালীন যুগের সবচেয়ে বড় দার্শনিক, বড় মুজাদ্দিদ, বড় সুফি, বড় খারি, বড় আল্লাহর ওলি, বড় সংস্কারক মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো রদ্দের আওয়াফেস। কিতাবের নাম কি? রদ্দের আওয়াফেস।
রাফিজিদের বিরুদ্ধে, শিয়াদের অপর নাম রাফিজি। উনি বলেন আল্লাহর কসম, 3 কারণে, কারণ বহু আছে, বড় বড় 3 কারণে আমি শিয়াদেরকে মুসলমান বলতে পারতেছি না। এরা মুসলমান ন, এরা ইসলামের রক্ত খাবে যে, এরা ইসলামকে ধ্বংস করবে যে, এরা ইসলামকে চুষবে যে। এই যে আপনারা বলেন বর্তমান যে ইরান দেশ আমেরিকার সাথে লড়াই করতে চায়, এগুলো এমনি বাহ্যিক বাসানো। কিন্তু আপনি যখন গভীরে যাবেন, আমেরিকা আর ইরানের সাথে বহু পুরানো দিনের বন্ধু। আপনি দেখবেন এই যে গাদ্দাফি ছিল না, গাদ্দাফি, উনি কিন্তু শিয়া ছিলেন না, সুন্নি ছিলেন। আমাদের দেশে একটা ইখতিলাফ আছে ওয়াহাবি সুন্নি, যে ওয়াহাবি বলে হে গাদাও জানা না তো ওয়াহাবি কারে গো। এই যে দাহেল, আলিম, কামিল, ফাজিল, এদের সরকারি মাদ্রাসার বই আছে না, ওই ইসলামী ইতিহাস বইয়ের মধ্যে আপনারা দেখবেন ওইখানে লেখা আছে আমাদের দেশে যে ওয়াহাবি সুন্নি দ্বন্দ্ব, এটা একটা রাজনৈতিক পলিসি। ওইখানে লেখা আছে, এইটা আমরা লিখিনি, তারা লিখছে যে এটা একটা কি রাজনৈতিক পলিসি। আপনারা যারা আরব দেশে ছিলেন আপনারা জানেন শিয়া সুন্নি ইখতিলাফ হয়, ওয়াহাবি সুন্নি ইখতিলাফ না। কি শিয়া সুন্নি দ্বন্দ্ব, ওয়াহাবি সুন্নি দ্বন্দ্ব না। কিন্তু যারা সত্যিকার অর্থে সুন্নি, আসলে ওই শিয়াদের সাথে মহাব্বতের কারণে ওই যারা শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছে, শিয়াদের আকীদাগুলো মানুষের সামনে, শিয়াদের নেফাকি আকীদা, কুফরি আকীদা যখন মানুষের সামনে তুলে ধরেছে, থানারাই আবার ওই ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত হক্কানি রব্বানি ওলামাকে ওয়াহাবি ফতোয়া দিয়েছে। এগুলো অনেক লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না। মুজাদ্দিদ আল হোসানি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখেন, কারণ বহুত আছে। 3 কারণে, 3টা বড় বড় কারণে আপনি শিয়াদেরকে মুসলমান বলতে পারবেন না। এখানে একটা কথা বুঝেন, অনেক সময় আমরা ওয়াজ করি যে মুসলমানকে বেঈমান বানাই ফেলেই, আবার অনেক সময় বেঈমানকে মুসলমান বানাই দিই। কোন বেঈমানকে মুসলমান বলার অধিকার আমার নাই, আবার কোন একজন ইমানদারকে অমুসলিম ঘোষণা করার অধিকারও আমার নাই। মুসলমানকে মুসলমান বলবেন, মুনাফিককে মুনাফিক বলবেন, বেঈমানকে বেঈমান বলবেন। এটাই হলো ইসলামের চাহিদা তাকাজা। কাদিয়ানির বিরুদ্ধে যখন দেওবন্দ মাদ্রাসার হুজুর আন্দোলন করলেন, তখন কাদিয়ানিরা দেওবন্দি আলেমের সাথে মুনাজারা করবে। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহিকে বলা হচ্ছে, আনোয়ার শাহ কাশ্মীরিকে বলা হচ্ছে, হুজুর আমরা কাদিয়ানি, আপনারা আমাদেরকে কাফের কাফের বলেন, আপনাদেরকে তো বেরৌলভীরা কাফের বলেছে। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমাদেরকে তারা কাফের বলেছে, না জেনে বলেছে, দুশমনি করে বলেছে। আর আমরা তোমাদেরকে কাফের বলতেছি জাগ্রত অবস্থায়, জেনে শুনে বুঝে সমঝে আপনাদেরকে আমরা কাফের ঘোষণা করতেছি। কেন? আপনারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানেন না। সুতরাং যারা অমুসলিম তাদেরকে মুসলিম বলবো, আর যারা মুসলমান তাদেরকে কাফের বলবো না। সেজন্য শাহে আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখলেন, ইকফারুল মুলহিদিন ফি জরুরিয়াতিদ দ্বীন। কাফের বলার মূলনীতি কি আর মুসলমান বলার মূলনীতি কি? কাফের হওয়ার মূলনীতি কি আর মুসলমান হওয়ার মূলনীতি কি? আপনি যাকে তাকে কাফের বলে দিলেন, একজন নামাজি দিনদার মানুষকে আপনি কাফের বলে দিলেন, যদি উনি কাফের না হয় আল্লাহ রাসূলের হাদিস হিসাবে আপনি কাফের হয়ে যাবেন। কোন মানুষকে মুনাফিক বললেন, বাস্তবে মুনাফিক নয়, আপনি নিজে মুনাফিক হয়ে যাবেন। কোন মানুষকে আপনি গজব দিলেন, লানত দিলেন, সে যদি গজব লানতের উপযুক্ত না হয় তাহলে গজব লানতটা আপনার উপর এসে যাবে। সেজন্য যাকে তাকে কাফের বলবো না, আর যিনি কাফের তাকে ইমানদার বলবো না, যিনি ফাক্কা মুনাফিক তাকে ফাক্কা ইমানদার বলবো না। মুনাফিককে মুনাফিক বলবো, ইমানদারকে ইমানদার বলবো, বেঈমানকে বেঈমান বলবো। কোন মুসলমানকে কাফের বললে জান্নাত ওয়াজিব হয়ে যায় না, আর কোন কাফেরকে মুসলিম বললে ওই জান্নাত ওয়াজিব হয়ে যায় না। কোরআন সুন্নাহকে সামনে রেখে উলামায়ে কেরামের মতামত, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মতামতকে সামনে রেখে আল্লাহ পাক আপনাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যাচাই বাছাই করে, জাস্টিফাই করে, যার ইমান নেই বলবেন ইমান নাই, যার ইমান আছে বলবে ইমান আছে। তো দেওবন্দের তৎকালীন যুগের ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় দার্শনিক
সবচেয়ে বড় লড়াকু মুজাদ্দিদ আল হোসানি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন রদ্দুল আওয়াফিস। সেই কিতাব উনি লিখেছেন শিয়াজাদেরকে বলে, এদেরকে আল্লাহ রসুলের বাসায় রাফিজি বলা হয়। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রসুল বলেন এমন এক কিছু দল আসবে, এমন কিছু মানুষ আসবে, এদের নাম দিবে রাফিজি। আল্লাহ রসুল বলেন ইয়ার ফুজুল আল ইসলাম, তারা ইসলামকে ছেড়ে দিবে, ইসলামের হুকুম আহকাম, আকীদা, আমল, বিশ্বাস সব ছেড়ে দিবে। আল্লাহ রসুল বলেন কাতিলুহুম ফাইন্নাহুম মুশরিকুন, তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো, কারণ এরা হলো মুশরিক, এরা হলো মুশরিক। এই হাদিস মুসনাদ আহমদ বিন হাম্বলের কিতাবে আছে, মাজমাউজ জাওয়াইদ কিতাবে আছে, তাবরানী শরীফে আছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন সনদুহু হাসান, সনদ শুদ্ধ, সহিহ হাদিস। তো মুজাদ্দিদ আল হোসানি রহমতুল্লাহ আলাইহি বলেন পূর্বের ভাষায়, আগের যুগের উলামায়ে কেরামের ভাষায় শিয়াদেরকে বলা হয় রাফিজি, পরবর্তী উলামায়ে কেরামের ভাষায় শিয়াদেরকে শিয়া বলা হয়। মুজাদ্দিদ আল হোসানি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি গবেষণা করলাম, কোরআন হাদিস দেখলাম, শিয়াদের কিতাব দেখেছি, উর্দু ফার্সি দেখেছি, সবগুলো সামনে রেখে যাচাই বাছাই করে, জাস্টিফাই করে, আল্লাহকে হাজার নাজার জানে লেখা আরম্ভ করলাম। শিয়ারা মুসলমান নয়, তাদের ঈমান নাই। কি কারণে ঈমান নাই? কারণ বহুত, তিনটা বড় বড় কারণ। এক নম্বর কারণ, এদের আকীদা বিশ্বাস হলো কোরআন শরীফ যেটা আমাদের সামনে আছে, কয় ফারা? 30 ফারা। হয় এই কোরআন শরীফ সেই কোরআন শরীফ ন, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। ইহুদিরা তৌরাত কিতাবে বেশ কম করেছে, খ্রিস্টানরা জবুর কিতাবে বেশ কম করেছে। এই শিয়াদের আকীদা হলো, বিশ্বাস হলো এই কোরআন শরীফ যেটা আমাদের সামনে আছে এটা সেই কোরআন ন, যে কোরআন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ এই কোরআন শরীফে 6000-এর উপর আয়াত, 6666 বা 6236 বা আরো যা আছে 7000-এর নিচে কোরআন শরীফের আয়াত, বা 6000-এর উপরে। কিন্তু শিয়াদের আকীদা বিশ্বাস হলো কোরআন শরীফের আয়াত হলো 17000। কোরআন শরীফের আয়াত কয় হাজার? 17000। বাদ বাকিগুলো কই? হয় বাদ বাকিগুলো আল্লাহ রসুলের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আছে না, উনি গায়েব করে ফেলছে। উনি কি করে ফেলছে? গায়েব করে ফেলছে। এই গায়েবের পিছে সহযোগিতা কে করছে? সবচেয়ে বড় মুনাফিক, নাউজুবিল্লাহি মিন যালিক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, এদের ইন্ধনে ওসমান রাদিয়াল্লাহু আনহু গায়েব করে ফেলছে। তাহলে কোরআন শরীফের আয়াত ছিল কত? 17000। বাদ বাকি 8-9 বাদ দিছে এনারা। তাহলে কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ নাই, নাউজুবিল্লাহ, এখন শুধু 1 ভাগ আছে। এই কথাটা তাদের একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ইরান দেশের ইমাম খমিনি যাকে বলে, তারা এই খমিনির কিতাবে লেখা আছে যে এই কোরআন শরীফ এটা আমরা মানি না, নাউজুবিল্লাহ। এই জন্য কোন শিয়াদের মধ্যে হাফেজ কোরআন নাই, কোন শিয়াদের মধ্যে কি নাই? হাফেজ কোরআন নাই। আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস নাই, আল্লাহর কোরআনের প্রতি তাদের সন্দেহ, আল্লাহ পাক এদেরকে হাফেজ হওয়ার সুযোগ দিচ্ছে না। কোন শিয়াদের মধ্যে হাফেজ কোরআন নাই। হাফেজ কোরআন যারা আছে সবাই হলো সুন্নি। সুন্নি মানে আবার এই যে সিন্নি হায়রানো, বাস্তব অর্থে যারা সুন্নি, এদের ভিতরে হাজার 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 হাফেজ কোরআন। তাহলে আপনি বলেন তো, যারা কোরআনকে বিশ্বাস করবে না, কোরআনে পরিবর্তন করছে আকীদা আছে, এই বিশ্বাস যাদের আছে, এই থিওরি যাদের আছে, এরা কি কোনোদিন মুসলমান হবে? তো শুধু কালা কালা ফাগুরি বানলে, সাদা সাদা দাড়ি দেখলে, জুব্বা গায়ে দিলে, আমেরিকার বিরুদ্ধে মুখে মুখে কথা বললে, হ্যাঁ ফাক্কা ইমানদার যদি হয়ে যায়, তাহলে দুনিয়াতে একটা বেঈমান একটাও থাকবে না, সব ইমানদার হয়ে যাবে, আর কিছু লাগবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কোরআন শরীফে কোনো সন্দেহ নাই। শিয়ারা বলে সন্দেহ আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরআন শরীফে সন্দেহ আছে, কোরআন শরীফ পরিবর্তন করে ফেলছে, 3 ভাগের 2 ভাগ বাদ দিছে। তাহলে এই আকীদা যার হবে, এই বিশ্বাস যার হবে, সে কিভাবে মুসলমান হয়? কথাটা বুঝছেন? আমাদের আকীদা, আল্লামা হাফেজ ইবনে হাজমুজ জাহিরি বড় আলেম, উনি বলেছেন, ওনার কিতাবে লেখা আছে, আল মহল্লা কিতাবে লেখা আছে যে শিয়াদের থিওরি, এরা এই কোরআন মানে না।
আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ কিতাবে লেখছে শিয়ারাই কিতাব মানে না। মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি বলেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছে, তৎকালীন যুগের বড় বড় মুফতি মুহাদ্দিস যারা ছিল সবাই একথা সাক্ষ্য দিয়েছে এদের কিতাব থেকে নিয়ে। এই শিয়ারা আমাদের সামনে যে কিতাব কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ তারা মানে না, তারা বলে যে এটা পরিবর্তন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে কোরআন শরীফ পরিবর্তন হয়ে গেছে বা হয়ে যেতে পারে, এই আকীদা বিশ্বাস যার হবে সে কি মুসলমান হবে? আল্লাহ পাক কোরআন শরীফে নিজে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নিজেই কোরআন শরীফ অবতীর্ণ করেছি, আমি আল্লাহ নিজে এটাকে হেফাজত করব। এরা বলে এটা হেফাজত নাই, এটা সংরক্ষণ নাই, এটা পরিবর্তন হয়ে গেছে, এটা বদল হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যাদের এই আকীদা বিশ্বাস হবে, এবং শিয়াদের আকীদা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা কোরআন শরীফের মধ্যে নাকি ফিস্টে ফিস্টে আছে। ও রসুলের তৃতীয় নম্বরের খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এটা নাকি কোরআন শরীফ থেকে বাদ দিছে। শিয়াদের কিতাব আছে, আমি নিজে পড়েছি, ওইখানে লেখা আছে ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া বিওয়ালায়াতি আলী ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহর অনুসরণ করবে, রসুলের অনুসরণ করবে, হযরত আলীকে ইমাম মানবে, এনারা কামিয়াব হয়ে যাবে। এই দেখেন ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজানের মাঝখানে নিজের থেকে আয়াত একটা বাড়াই দিছে। তাহলে কোরআন শরীফের মধ্যে যে আয়াত বাড়াই দিবে বা কমাই দিবে বা বাড়তি আছে কমতি আছে, এই কথা বিশ্বাস যারা রাখবে এরা কি মুসলমান? কি আপনারা কি এখানে কি তামসা দেখতেছেন নাকি? এতগুলো মানুষ বসে আছে, আপনারা দেখেন না কি জায়গা নেই, ওদিকে জায়গা নেই, কি জায়গা নো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন, এদের এই ঈমান এই কোরআনের উপর নাই। এই কোরআনের উপর ঈমান, তো এই কোরআনের উপর ঈমান না থাকলে সে কি মুসলমান হবে? সে বেঈমান হবে না? আপনারা যারা সৌদি আরবে গেছেন বা বিদেশে ছিলেন, আরব দেশে ছিলেন, আপনারা বুঝবেন শিয়াতে কত বড় মারাত্মক একটা জাত। ইহুদিদের আফন্ন ডবল আফন খালাতো ভাই, এরা ডবল আফন খালাতো ভাই। মুসলমানকে কিভাবে যে ধ্বংস করার জন্য ভাই তারা জাল তারা বুনিয়ে রাখছে, এটা বলার অপেক্ষা রাখে না। আপনি রিসার্চ করেন, পড়েন, এই শিয়াদের বইগুলো ওয়েবসাইটে পাওয়া যায়, বাংলাও আছে, আরবিও আছে, উর্দুও আছে, ফার্সিও আছে। আপনি নিয়ে পড়েন, পড়লে দেখবেন এদের আকীদাতে আপনার মাথা গুল হয়ে যাবে। তো মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি বলে শিয়া মুসলমান নয়, কারণ বহুত আছে। আমি তিনটা বললাম। এক নম্বর কারণ হলো এরা কোরআন শরীফ এটা মানে না। এদের কিতাবে লেখা আছে কি জানেননি? যখন হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন নাকি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দেওয়ার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে আসছে। তখন সান্ত্বনা দিচ্ছে জিবরিল আলাইহিস সালাম। তো হযরত আলীকে বলছে, আমার কাছে কিন্তু জিবরিল আসছে। আমার কাছে কি আসছে? জিবরিল আসছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে তোমার কাছে জিবরিল আসলে আমাকে আবার বলবা। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে বলে একদিন জিবরিল আলাইহিস সালাম আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ দিছে। পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলেছেন জিবরিল আলাইহিস সালাম, এবং সেই কথাগুলো নোট করেছেন, লিখেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কোরআন শরীফ। এই কোরআন সেই কোরআন নয়। এটা 3 ভাগের 2 ভাগ এখানে লেখা হয়নি। ওই 2 ভাগ হযরত আলীর কাছে আসবে, কিয়ামতের আগে হযরত আলী এগুলো নিয়ে দুনিয়াতে আসবে। আসে কি করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কবর থেকে বের করবে। বের করে 3 রাস্তার মোড়ে নিবে। আরে হযরত আলীরে, হযরত আবু বকর সিদ্দিককে এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে 3 রাস্তার মোড়ে নি। এদেরকে আল্লাহ তাআলা হযরত আলীকে শক্তি দিবে, এদের ভিতরে জান দিতে পারবে। পরে এদেরকে উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন না মিয়া? নাউজুবিল্লাহ বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। উলঙ্গ করা হবে হযরত আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুমাকে করে সবার সামনে। এনারা হযরত আলী থেকে খেলাফত কেড়ে নিয়েছে, এনারা হযরত ফাতেমাকে সম্পত্তি দেয় নাই, এনারা কোরআন হাদিসের তাহরিফ করছে। এটার শাস্তিতে ওই দিন আমি সুযোগ পাই নাই, সাহস পাই নাই। এরা শক্তিশালী ছিল, নাউজুবিল্লাহ। আজকে আমার শক্তি এসে গেছে, তোমাদের সামনে কবর থেকে চিন্তা করে নাউজুবিল্লাহ আবু বকর উমরকে তোমাদের সামনে নাউজুবিল্লাহ ফাঁসি দিচ্ছি।
আচ্ছা, এই আকীদা ধারণা বিশ্বাস যাদের হবে এরা কি মুসলমান থাকবে? হ্যাঁ, দুনিয়াতে কাফের থাকলে এরা হবে না? তো মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি রদ্দ ওয়াফাস নামক কিতাবে এই সমস্ত কথাগুলো লিখেছেন। আর মুজাদ্দিদ আল-ফাসানিকে সবাই মানে, দাঁতি বেদাতি সবাই মানে, সবাই ফির মানে, সবাই বড় মানে। হ্যাঁ, বাদশাহ আকবরের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করে ইসলাম আমাদের কাছে পৌঁছাইছেন। আসেন, শুধু উনি বলছে না, এদের কিতাবে এটা লেখা আছে যে 2 নম্বর কারণ, এরা অমুসলিম হওয়ার কারণ বলতেছে হয় এনারা আবু বকর এবং উমরকে কাফের মনে করে। কাকে কাফের মনে করে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, উমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে। আচ্ছা, আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহু যদি কাফের হয়, আপনি একজন অমুসলিমকে মুসলমানকে যদি কাফের বলেন, তাহলে হাদিসের ভাষা হিসাবে ওই কাফের আপনি হয়ে যাবেন। আপনি একজন মুসলমানকে যদি কাফের বলেন, বাস্তবে যদি কাফের হইয়ে না থাকে, তাহলে আপনি নিজে কাফের হয়ে যাবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সম্পর্কে কি বলে দিয়েছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাইদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলে হাসানুন সহিহুন, এটা সহিহ হাদিস, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, জুবাইর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, সাদ রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, তালহা রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। এনারা কয় শুধু আলী জান্নাতি, সবগুলো জাহান্নামী। নাউজুবিল্লাহ। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতি আর বাদ বাকিগুলো সবাই কি জাহান্নামী। তাহলে এই এত বড় বড় সাহাবায়ে কেরাম, যে এদেরকে যদি জাহান্নামী বলা হয়, হ্যাঁ, এদেরকে যদি কাফের বলা হয়, তাহলে কোরআন হাদিসের ভাষা মতো এই কাফের তারা হয়ে যাবে। এই জন্য তারা কাফের, তাদের ঈমান নাই। আল্লাহ রাসূল আলো বলেছেন, এক মহিলা রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মাসালা জানতে আসছি, আপনি আমাকে সমাধান দেন। আল্লাহ রাসূল বলেন, এই যে তুমি একটু পরে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি পরে আসি, আপনাকে যদি না পাই, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমাকে যদি না পাও, তাহলে তুমি আবু বকর এবং উমরকে মেনে চলবে। কারা মেনে চলবে? আবু বকর উমরকে মেনে চলবে। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম ফাক্তাদু বিল্লাদাইনি মিন বাদি আবি বকরিন ওয়া উমর। আল্লাহর হাবিব বলেন, আমি কতদিন তোমাদের মধ্যে বেঁচে থাকবো জানি না। আমি দুনিয়া থেকে যাওয়ার পর আবু বকর এবং উমরকে তোমরা মেনে চলবে। আবু বকর উমরকে কি মেনে চলবে? তা আল্লাহ রাসূল বলতেছে আবু বকর উমর মানার যোগ্য। আর এনারা বলতেছে, শিয়ারা বলে কি আবু বকর উমর নাউজুবিল্লাহ বড় মুনাফিক, বড় কাফের। আসেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শেষ সময়ে সাহাবায়ে কেরামকে ওসিয়ত করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, বিভিন্ন মতবিরোধ দেখব। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আপনারা বিভিন্ন মতবিরোধ দেখবেন। ওই সময় কি করব আমাদেরকে একটু বলেন। আল্লাহর হাবিব বলেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতকে ধরবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের সুন্নতকে ধরবেন। এখন এনারা কি বলে, আবু বকর তো মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মুনাফিক, কাফের হয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মুনাফিক, কাফের হয়ে গেছে। তাহলে সুতরাং এদেরকে মানা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে এদেরকে মানে চলেন। তাহলে এনারা কোরআন হাদিসের উপর বিশ্বাস আছে এদের? আল্লাহ রাসূল যে কথাগুলো বলে গেছে এদের উপর বিশ্বাস আছে? বলেন না, বিশ্বাস আছে নি? নাই। তাহলে যারা আল্লাহ রাসূলের কথাকে বিশ্বাস করবে না, এদের কি ঈমান থাকবে? আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক যখন জান্নাতে যাবে, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। প্রথম দরজা বলবে, ইয়া আবু বকর তাল, ইয়া আবু বকর তাল, ইয়া আবু বকর তাল। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম, সব দরজাগুলো আবু বকরকে আহ্বান করবে জান্নাতে যাওয়ার জন্য। কেন? উনি জান্নাতি মানুষ। আর এনারা বলে আবু বকর ঈমানে নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এরা কি কোরআন হাদিসের উপর ঈমান আছে, বিশ্বাস আছে? তো কোরআন হাদিসের উপর ঈমান বিশ্বাস না থাকলে সে কি ঈমানদার হবে?
তার ইমান কি থাকবে? আসেন, এই সমস্ত কারণে হযরত মুজাদ্দিদ আল-ফুসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এদের ইমান নাই। এদের কি নাই? ইমান নাই। এক নম্বর খলিফা হওয়ার কথা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কার? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী থেকে খেলাফত গসব করে নিয়ে গেছে আবু বকর। কে গসব করে নিয়েছে? আবু বকর। আচ্ছা, ইয়ার পরে হওয়ার কথা ছিল উমর রাদিয়াল্লাহু আনহু, গসব করে নিয়ে গেছে। ইয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু গসব করে নিয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে দুজন মেয়ে দিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করলেন আবু বকরের মেয়ে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করলেন উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম হলো হাফসা। এদের কিতাবে লেখা আছে মহিলাদের মধ্যে দুইজন সবচেয়ে বড় মুনাফিকা আছে, নাউজুবিল্লাহ। একজন হলো আয়েশা আর একজন হলো হাফসা। কেন? হাফসার বা মুনাফিক, আয়েশার বা মুনাফিক। তো মুনাফিক থেকে মুনাফিক হয়, নাউজুবিল্লাহ। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করলেন আম্মাজান আয়েশাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করলেন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহাকে। তাহলে রাসূলের স্ত্রী আমাদের মা না? রাসূলের স্ত্রীগণ আমাদের কি মা? সে আমাদের মাকে বলে মুনাফিকা, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সমস্ত আনেওয়ালা উম্মতের জন্য মা, সে আমাদের মাকে কি ডাকলো? মুনাফিক। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে এটা অবাস্তব, সুবহানাকা বুহতানুন আযীম, এটা অত্যন্ত একটা নির্লজ্জা মিথ্যাচার। ওনাকে উপর অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক হযরত আয়েশার পবিত্রতা বর্ণনা করলো, আর হেরা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুনাফিক, হাফসা রাদিয়াল্লাহু আনহা মুনাফিক, আবু বকর উমর হলো মুনাফিকের লিডার, নাউজুবিল্লাহ। তো সমস্ত উলামায়ে কেরাম, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, কারি সাহেব বলেন, ওয়াইজ বলেন, সুফি বলেন, খারি বলেন, পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি গেছে, যত মুফতি মুহাদ্দিস গেছে, সবার একমত ফতোয়া আবু বকর উমরকে যারা গালাগালি করবে এদের ইমান থাকবে না, এরা বেঈমান, এরা কাফের, এদের কথা শুনবেন না, এদের সাথে বসবেন না, এদের দিকে তাকাবেন না, এদের নাম আসলে, নাম শুনলে বলবেন এদের উপরে লানত অভিশাপ, লানত বর্ষণ হোক। কথাটা বুঝাচ্ছে? কাদের আকীদা? শিয়াদের আকীদা। 3 নম্বর, হযরত মুজাদ্দিদ আল-ফুসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন শিয়ারা কাফের কেন জানেন? 3 নম্বর হলো এনারা বলতে চায় যে এই যে 12 জন ইমাম আছে, কয়জন ইমাম? 12 জন ইমাম। এই 12 জন ইমামের কাছে আল্লাহ পাক পৃথিবীটাকে ছেড়ে দিয়েছে। 12 জন ইমামের কাছে পৃথিবীটা কি দিয়েছে? ছেড়ে দিয়েছে। এই 12 জন ইমামের দুনিয়া চলায় শিয়াদের আকীদা। কয়জন ইমামের দুনিয়া চলায়? 12 জন ইমাম। এবং এই 12 জন ইমামের মর্তবা নবীদের চাইতে বেশি, নাউজুবিল্লাহি মিন যালিক। কাদের চাইতে বেশি? নবীদের চাইতে বেশি। এই 12 জনকে সৃষ্টি করে, 12 জনের নূর থেকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নবীকে বানাইছে। কয়জনের নূর থেকে? এই 12 জনের নূর থেকে সমস্ত নবীকে আল্লাহ তাআলা বানাইলেন বলে। এই কথাগুলো ইমান বিধ্বংসী কথা না? কি বিধ্বংসী কথা? ইমান। এই কারণ বহুত আছে কাফের, এই 3টা হলো অন্যতম কারণ। শিয়ারা মুসলমান নয়, এদের ইমান নেই। এরা যতই ইমানদারি দেখাক না কেন, যতই সুফিগিরি দেখাক না কেন, এরা আল্লাহর কাছে, মুসলমানের কাছে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে ইমানদার হইতে পারবে না, এদের ইমান নাই। এই কারণে 4 নম্বর, এদের আরেকটা বড় আকীদা হলো তকিয়া। তকিয়া বুঝেননি? মানে নিজের আকীদা বিশ্বাসটা লুকে ফেলবে মানুষের সামনে থেকে। কোন এলাকায় দেখছে যে ভালো মানুষ বেশি, ওই জায়গায় বলবে আমি তোমাদের দলের লোক। আর যে এলাকায় দেখবে দুষ্টু বেশি, এদেরকে বলবে আমি তোমাদের দলের লোক। অর্থাৎ যেখানে ফিডা হওয়ার সম্ভাবনা আছে এখানে বলবে আমি তোমাদের মতো, আর যেখানে ফিডা হওয়ার সম্ভাবনা কম সেখানে বলবে দেখি আমি তোমাদের মতো। তো এনারা হাদিস বর্ণনা করে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল নাকি বলেছেন লা তকিয়াতা লা ঈমানা লিমান লা তকিয়াতা লাহু। যেভাবে চুরি করে কথা বলে না তার ইমান নাই। যে এভাবে চুরি করে কথা বলে না তার কি নাই? ইমান নাই। এবং ওনারা আরো বলেছেন ইন্না তিসআতা আশারুদ দ্বীন ফিত তকিয়া। দিনের বলে 10 ভাগের 9 ভাগ হলো মিছা কথা বলার মধ্যে।
দিনের 10 ভাগের 9 ভাগ কোথায়? মিথ্যা কথা বলার মধ্যে। মানে আপনি যত মিথ্যা কথা বলতে পারবেন ততই ফাক্কা ইমানদার। এটা কাদের আকীদা? শিয়াদের আকীদা। আপনি সত্য কথা বলছেন, বাস্তব কথা বলছেন, আপনি ইমানদার হইতে পারবেন না, আপনি ফাক্কা মুসলমান হইতে পারবেন না। আপনি যখন নাকি মিথ্যা কথা বলবেন এবং মিথ্যা কথাগুলোকে রস দিয়ে বলতে পারবেন, তো শিয়ারা বলে যে আপনি হলেন সবচেয়ে বড় ইমানদার, আপনি হলেন সবচেয়ে কি বড় ইমানদার। আচ্ছা বলেন ভাই, এই ধরনের আকীদা বিশ্বাস যাদের হবে, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ না? আর এখন বলতেছে যে মিথ্যা কথা হলো ইমানের জুস, ইমানের 10 জুজের মধ্যে 9 জুস হলো, 9 অংশ হলো মিথ্যা কথা বলা। তাহলে হালালকে হারাম বললে আর হারামকে হালাল বললে তার ইমান থাকবে? এই সমস্ত কারণে এই শিয়ারা, এদের আকল জ্ঞান, এদের ইমান নাই। এরা আমাদের কোরআনকে মানে না, এরা আমাদের নবীকে মানে না। এনারা শুধু বলে কি ওই আহলে বাইতকে মহাব্বত করি, আহলে বাইতকে মহাব্বত করা ইমানের অংশ আমরা করি। তবে তোমরা মুহররমের 10 তারিখ আসলে যেভাবে একটা সুন্দর করে রাস্তাঘাট সাজিয়ে রং দিয়ে চাকু হাতে নিয়ে একজন আরেকজনকে ছুরি মারবেন, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা না, এগুলো সাহাবায়ে কেরামের তরিকা না, এগুলো ইসলামী তরিকা না, এগুলো বেঈমানি তরিকা। এগুলোর বাণী হলো, বৃত্তি হলো আব্দুল্লাহ ইবনে সাবা, এমনই ইহুদি, সে শিখিয়ে গেছে মুসলমানকে ধ্বংস করার জন্য। এখনো তারা সেইভাবে লেগে আছে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়। আমাদের দেশে নাই, যে দেশে আছে এই দেশে আস্তে 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 চাইতেছে। এমন শিয়ারা দখল করেছে, ইরান শিয়াদের দখলে, ইরাক শিয়াদের দখলে। এরা সৌদিকে গ্রাস করতে চায়। কারে? সৌদিকে। এই সরকারের 2 সরকারের আগে, আমি নামটা ভুলে গেছি, এই ইরানের প্রেসিডেন্ট, উনি যখন সৌদি আরব গেলেন, এই যে বর্তমান কারি সাহেব আছে না, যে কারি সুদাইস, ওনার হাত ধরছে, হয় আমাকে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রোজাই মোবারক দেখাই দেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রোজাই মোবারক দেখাই দিছে। এইটা কার খবর? এটা হলেন আবু বকর সিদ্দিক, আর এটা হযরত উমর। পরে উনি করছে কি, সেখানে তুতু দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবরে এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কবরে থুতু দিছে। পরে ওই সুদাইসি ওনাকে ওনার সিনার মধ্যে একটা টুসা দিছে, টুসা দিয়ে ওনাকে ফেলে দিছে এবং ওনার হাত ছেড়ে এখান থেকে চলে গেছে, ওই জায়গা থেকে কি চলে গেছে। আপনারা এই দেশে এইগুলো করার জন্য আসছেন, ওখানে থুতু দিলেন কার? হ্যাঁ না, আমরা তো এদেরকে দেখতে পারি না। ইরান দেশ থেকে একটা তবলিগি জামাত আসছে, ওদের সাথে কথা বললাম, হয় আমাদের দেশে উমর নাম রাখলে জরিমানা হবে, উমর নাম রাখলে কি জরিমানা হবে, আবু বকর নাম রাখলে জরিমানা হবে, আলী নাম রাখলে পুরস্কার আছে, আলী নাম রাখলে কি। আচ্ছা, এগুলি কি আসলে আলীর মহব্বত না হযরত আবু বকর উমরের সাথে দুশ্মনী? মহব্বত আমরাও করি আলীকে। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউগিজু আলিয়ান ইল্লা মুনাফিকুন, যারা হযরত আলীকে ভালোবাসবে না তারা মুনাফিক। আমরা আলীকে ভালোবাসি, আমরা আবু বকর সিদ্দিককে ভালোবাসি, আমরা হযরত উমরকে ভালোবাসি। কেন? আল্লাহ রসুলের সাহাবী। আল্লাহ রসুলের জীবদ্দশায় আল্লাহ রসুল ইমামতি করতে দিলেন কারে? আবু বকরকে। আল্লাহ রসুল বলেন, আমার পরে যদি দুনিয়াতে আরেকজন নবী আল্লাহ পাঠাইতেন, তাহলে খত্তাবের ছেলে উমরকে আল্লাহ নবী বানায় পাঠাইতেন। তবে আমার পরে আর নবী আসবে না, যেহেতু আমি সর্বশেষ নবী, নবুয়তের দরজা শেষ, আর তোমরা হলো সর্বশেষ উম্মত। যদি আরেকজন নবী আল্লাহ পাঠাইতেন, পাঠাবেন না, যদি পাঠাইতেন তাহলে কারে পাঠাইতেন? খত্তাবের ছেলে উমরকে পাঠাইতেন। আর সেই উমরকে বলে তারা মুনাফিক, কাফের। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে আরেকজন নবী বানাই ফাটাইতো, তাহলে খাত্তাবের ছেলে উমরকে নবী বানাই ফাটাইতেন। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবী হবে না, যেহেতু সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এসে গেছে। কথাটা বুঝা যাচ্ছে? এই রকমের মানুষকে তারা কি বলে? বলেন না, কি বলে? কাফের বলে। এদের ঈমান নাই। মিথ্যা কথা বলা নাকি ঈমানের অংশ? মিথ্যা কথা বলা কিসের অংশ? ঈমানের অংশ। এই ইরানের রাজা সৌদি আরবে আসি হযরত উমর আবু বকরের খবরে থুতু দিছে। আবু বকর উমর নাম রাখলে জরিমানা, আলী নাম রাখলে পুরস্কার, ফাতেমা নাম রাখলে পুরস্কার, আয়েশা হাফসা নাম রাখলে জরিমানা। আয়েশা হাফসা নাম রাখলে কি? জরিমানা। এরা এরকমের মারাত্মক, মানে ইহুদিদের চক্রান্ত। ইহুদি এদেরকে ইহুদির কাছাকাছি মনে করবে, কাছাকাছি না, আরেকটু আগে। মানুষ তো ইহুদিকে চিনে, কিন্তু এদেরকে কি, এদেরকে কি শিয়াদেরকে মানুষেরা চিনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে আমার পরিবারকে মহাব্বতের নাম দিয়ে
তারা ধর্মের মধ্যে এমন কিছু করবে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কাতিলুহুম ফাইন্নাহুম মুশরিকুন, কাতিলুহুম ফাইন্নাহুম মুশরিকুন। এদের সাথে তোমরা যুদ্ধ করো, এরা ঈমানদার নয়, এরা মুশরিক, এরা মুশরিক, এরা মুশরিক। কথাটা বুঝে আসছে? আমাদের দেওবন্দ মাদ্রাসার আকাবিরিন হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এদের বিরুদ্ধে 3টা কিতাব লিখে গিয়েছেন। ইনতিবাহুল মুমিনিন কিতাব লিখেছেন, আজিবিবায়ে আরবাঈন শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। খলিল আহমদ সারমপুরি রহমতুল্লাহ আলাইহি শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। আল্লামা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। হযরত মনজুর নুমানি রহমতুল্লাহ আলাইহি ইরানিয়ান খেলাফ ওর ইমাম হোমিনি, এত বড় কিতাব। এখানে দেখবেন ছাত্র ভাইরা দেখবেন আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি দারুণ তকরিজ আছে, কলম দিয়ে লেখা আছে যে শিয়া এগুলো আসলে কি, এরা কি চাচ্ছে, এনারা বিশ্বকে ইহুদি নসারা থিওরিতে গ্রাস করতে চাচ্ছে। কার থিওরিতে? ইহুদি নসারাদের থিওরিতে গ্রাস করতে চাচ্ছে। পূর্ব উলামায়ে কেরামের মধ্যে হাফেজ ইবনে তাইমিয়া এদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। আল্লামা ইবনে হাজম জাহিরি এদের বিরুদ্ধে কিতাব লিখেছেন। আল্লামা দাউদ জাহিরি এদের বিরুদ্ধে কথা বলে গেছেন। তাহলে যুগে যুগে উলামায়ে কেরাম উম্মতে মুসলিমাকে, সুন্নি মুসলমানকে, ভালো মুসলমানকে আগাহ করে গিয়েছেন, খবরদার করে গিয়েছেন এই সমস্ত ইহুদিদের ষড়যন্ত্র থেকে, ইহুদি মার্কা দল থেকে আপনারা ঈমান আমলকে হেফাজত করবেন। এখানে আপনি চাকচিক্য দেখে, বাহ্যিক লেবাস পোশাক দেখে আপনি দৌড় দিয়েন না। এরাই হলো ইসলাম এবং মুসলমানের চিরশত্রু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শিয়াদের ষড়যন্ত্র থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক এবং সহি আমল আকীদাকে শুদ্ধ করার তৌফিক দান করুক এবং সহিভাবে কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0181 701057।